সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 10, 11, 12 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 10 পৃষ্ঠার প্রথমে আছে রাফির একটা ছবি, তারপর বলা আছে বাহ তাই তো, এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্টই বোঝা যাচ্ছে এত সংখ্যাটিতে এত থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটা এটার থেকে বড়। তো আমরা এখন দেখব এখানে কয়বার আছে। 1 2 3 4 5 6 বার, আর এখানে 1 2 3 4 5। তো এখানে 5 ঘর আছে, এখানে 6টা সংখ্যা আছে। তো কখনোই 5টা সংখ্যা 6টা সংখ্যার থেকে বড় হতে পারবে না। অবশ্যই অঙ্ক সংখ্যা যদি বেশি হয় সেটা বড় সংখ্যা। তো এখানে অঙ্ক সংখ্যা এটা আছে 37,000 লক্ষ 3,71,020। আর এখানে আছে 1,39,039,000। তাহলে এটা বড় সংখ্যা। চলো সংখ্যা রেখা দুটি চিহ্নিত করে এবং তুলনা করি। তো এখানে আছে 1,000,000 লক্ষ 3 লক্ষ, তাই এখানে আছে 1 লক্ষ, আর এখানে 3 লক্ষ, আর হলো 7,000। তাহলে এখানে 1 2 3 4 5 3,71,000, 1,000,000 লক্ষ 3,71,000। তাই এখানে এলো 3 লক্ষ, আর এখানে 10,000 করে, 10 20 30 40 50 60 70, তার চেয়ে একটু বেশি। এখানে সংখ্যাটা হচ্ছে হলো 3,71,020। আর এখানে যে সংখ্যাটা, এই ছোট সংখ্যাটা, এখানে 10,000 করে, তাহলে 10 20 30, এখানে আসে 40, তার চেয়ে একটু কম, 39,000। এই 39,000 হচ্ছে সংখ্যা রেখা, এখানে 39,000। তো এখানে একটা ছক আছে যে দুটি সংখ্যার তুলনা পদ্ধতি, কি কোন পদ্ধতিতে আমরা দুটি সংখ্যার তুলনা করতে পারি। যে অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। এটা যে আগের অঙ্কটা আমরা দেখলাম, এখানে কিন্তু তাই বলা আছে। তারপর অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়। অর্থাৎ এই রকম ভিডিও আমি আগেও দিয়েছি যে কোনো একটা সংখ্যা, মানে একই সংখ্যা যদি হয় দুইটা সংখ্যার মধ্যে, তাহলে প্রথমে যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটা বৃহত্তর। যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। অর্থাৎ এরকম হতে পারে সংখ্যাটা যে 3 4 5 6 8, আবার 3 4 5 7 1। তো এখন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা এই প্রথমটার সাথে প্রথমটা মিলছে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিলছে, তৃতীয়টার সাথে তৃতীয়টা মিলছে, চতুর্থ নম্বরে যায় আমাদের এখানে এটা 7 এটা 6। তাহলে এটা বড়, 7 বড় 6 ছোট, তাহলে এই সংখ্যাটাই বড়। এই হিসাবটার কথাই এখানে বলা হয়েছে। যদি সংখ্যা দুটি সফল অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি সমান। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, কাজ নিচের সংখ্যা তুলনা করে খালি ঘরে লেস দেন বা গ্রেটার দেন বা ছোট বা বড় চিহ্ন বসাই। তো এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, যেহেতু অঙ্ক সংখ্যা এখানে বেশি, এটা তাহলে অবশ্যই বেশি। এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, অবশ্যই এটা বেশি। কারণ হচ্ছে এখানে একক দশক শতক হাজার লক্ষ 5,55,555, আর একক দশক শতক হাজার দুইটা মিলে 99,999। তো আমাদের তাহলে ঠিক আছে। এখন এখানে আছে 1 2 3 4 5 6 ঘর, 1 2 3 4 5 6 7 ঘর, তাহলে এটা বড়। এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 1 2 3 4 5 6 7 8,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তাহলে অবশ্যই এটা বড়। এবার 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠায় আছে যে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম কয়টা 5,648 টাকা একটা দোকানে, আরেকটা দোকানে 7,425, আরেকটা 8,600, 6,500 ও 7,450 টাকা। কোন দামে সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি, এটা আমাদের বের করতে বলছে। তো রাফি বলছে বেশ, সবগুলো সংখ্যায় 4 অঙ্কের। স্থানগুলো স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়। তাহলে আমরা এখানে সংখ্যাগুলা খাতায় উঠাবো, তারপরে কমা বসাবো। কমা বসানোর পর সংখ্যাগুলো সংখ্যাগুলো তুলনা করার জন্য উপরে নিচে সাজাই। এই যে 5, 6, 4, 8, 5, 6, 4, 8, তারপর 7, 4, 2, 5, তারপর 8, 6, 0, 0, 6, 5, 9, 9, তারপর হলো 7, 4, 5, 0, 7, 4, 5, 0। তো এই সংখ্যাগুলো এখন উঠানোর পর প্রথম গড়, এই অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8, তাহলে এটা হলো সবচেয়ে বড়। তারপরে কোনটা? তারপরে হচ্ছে 7, 7 আছে 2টা। যদি এরকম সমান থাকে তাহলে পরেরটা হিসাব করবো। 7 2টা আছে, এটাও 4, এটাও 4। আবার পরের ঘর, এটা 2, এটা 5, তাহলে এটা বড়। তাহলে আমাদের তারপরে 6, 6 বড়, তারপরে 5। আমরা এভাবেই কিন্তু সাজানো হয়েছে যে প্রথমে সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট কোনটা, এই যে 5, 6, 4, 8। তারপরে হচ্ছে 6, 65, 99। তারপরে 7, 74, 25। তারপরে হচ্ছে 8, 74, 50, 74, 50। তারপরে 86, 8, 6, 86। এইভাবেই আমাদের অঙ্কগুলো সাজাইতে হয়। সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা এগুলো পাইলাম। এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়। সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য 5,648 টাকা এটা, আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য 8,600 টাকা। এই হচ্ছে হিসাব। আর এরপরে আমরা সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমেও সাজাতে পারি। অর্থাৎ এই যে আমরা অঙ্কগুলো লিখছি ছোট থেকে বড়, আবার এটা উল্টা দিলে বড় থেকে ছোট হয়ে যায়। এবার 12 নম্বর পৃষ্ঠার অঙ্ক। একটা কাজ দিছে, নিচের সংখ্যাগুলোকে বৃহত্তম ও ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এই সংখ্যাটা প্রথমেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 76 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত 5,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 6,40,12,935। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে হাজারের ঘরে আছে এটা। প্রথমে এই সংখ্যাটা উঠালাম, এই 2 ঘর ফাঁকা রেখে, তারপর হলো 1, 2, 3, 4, 5 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5। এখান থেকে শুরু 5, 7, 2, 9, 1। তারপরে সংখ্যাটা 6, 4, কত 5, 3, 9, 2, 1, 7, 4, 6। এরপরে 12, 47, 35। 12, 47, 35। 35, 47, 12। 98, 76, 7। 7,
ছয়, সাত, আট, নয়। সংখ্যাগুলি বসানোর পর বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে এই সংখ্যাটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 6,47,12,935। 6,47,12,935। তারপরেরটা কোনটা? তারপরটা 7,63,000, 7,63,981। তো 7 লক্ষ, এই প্রথমটাই 7,63,981, 7,63,981। এরপরেরটা কোনটা? 3, তাহলে 35,47,12, 35,47,12, 35,47,12। তারপরে এই দুইটার মধ্যে বড় হচ্ছে এটা 9,8, 9,8,7,6,7। তাহলে একটা 5,7,2,9,1। এইটা হচ্ছে আমরা এই যে ক্রমানুসারে অঙ্কটা সাজাইলাম। তো সাজানোর পর এরকম আসলো, এটা সবচেয়ে বড়, তারপর ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপর ছোট। এখন আবার উল্টা দিক থেকে সাজাতে, ক্ষুদ্রতর থেকে। 5,7,2,9,1, 98,7,6,7, 35,4,7,12, 76,3,9,81, 91, আর হচ্ছে 6,4,7,7, তারপরে 12,935, 12 আর হচ্ছে 935। এটাই হচ্ছে উত্তর। এখানে বলছে যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তর আর কোনটি ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর বৃহত্তর সংখ্যা বের করতে হবে খুঁজে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এটা হলো 6 ডিজিটের। 1, 2, 3, 4, 5, 6, এটা 6 ডিজিটের। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ডিজিটের। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 1, 2, 3, 4, 5, 6। তো এখানে সবচেয়ে বেশি আছে এটা, সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 65, 71, 29, 50। ওটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, এটা যেমন 6টা আছে, এটাও 6টা, এটাও 6টা, এটাও 6টা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,63,000। আর এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, লক্ষ। আর হচ্ছে এটা তো বৃহত্তমই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,80,000, 5,83,000, 5,83,000, 9,80,000। আর হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ। তাহলে 6, 7, 2, 9, 10, 0।